বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে পোস্ট করতে ডিলিট করার চাপ, করা জবাব বিজেপি সাংসদ কন্যার। আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা। জিপির পিএ ফোন করলেও পোস্ট মুছবো না, ধর্মেন্দ্র ইস্তফা দিতে ইনস্টায় পোস্ট বিজেপি সাংসদের কন্যার বিতর্ক। 56 বছর বয়সে ফের বাবা হলেন কাঞ্চন, শ্রীময়ের গোপন প্রেগন্যান্সি ফটোশুট দেখে অনুরাগীরা। বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী সোনার বান্ধবী, এবার কি ভালো তৃণমূল হচ্ছেন টিনা? গ্রেপ্তার করলে করুক, প্রস্তুত আছি, মোদির ছবি নিয়ে বিতর্কে মুখ খুললেন, সাফাই দিলেন শ্রীরেখা। নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি আরশোলাদের, মাঝরাতে সম্রাট শুভেন্দুকে বার্তা। সংসদে চরম নাটক, প্রধানমন্ত্রীর ক্ষমা ও অমিত শাহের জবাবদিহি চেয়ে বিরোধীদের শর্তে তোলপাড় সংসদ। ভূমিকম্পের তীব্রতায় ভেনেজুয়েলায় মাটি 2 ফুট সরেছে, ইসরো ও নাসার উপগ্রহের তোলা ছবিতে পড়ল ধরা। 10 বছরের জেল ও 10 কোটি টাকা জরিমানা, প্রশ্ন ফাঁস রুখতে মোদী সরকারের মেগা বিল ঘিরে সংসদে চরম হাঙ্গামা। আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। দেশের সুরক্ষায় সবার আগে, ভাইব্রেন্ট ভিলেজ নিয়ে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? কলকাতায় মিছিল অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা আরও 2 বেড়ে মোট 16, অভিযুক্তদের নিয়ে ফের ধর্মতলায় পুলিশ। বিতর্ক, বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, টানা অচলাবস্থা কাটিয়ে সোমে ফের সংসদের বদল অধিবেশন। পেপার লিক বিলের পাশাপাশি আর কি আলোচনায়? বৈভবকে সতর্ক করলেন লক্ষণ, জিম্বাবুয়ে সিরিজের সেরাকে একটি বিষয় উন্নতির পরামর্শ ভারতের কোচের। ফ্লিপকার্ট জমি চুক্তিতে 12 কোটিরও বেশি লোকসান, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। নিট কাণ্ডের জের, পরীক্ষা ব্যবস্থার খোল নলচে বদলাতে ইনফোসিসের নন্দন নীলেকানির হাতে বড় দায়িত্ব সঁপে দিলেন মোদী। নবান্নে ঐতিহাসিক বদল, 15 বছরের নীলসাদ ঐতিহ্য বিদায় জানিয়ে গেরুয়া রঙে সেজে উঠল প্রশাসনিক ভবন। ছিঁড়েছিল হাতের লিগামেন্ট, 4 বছর আগে বাদ ফিনিক্সের মতো ফিরে কমনওয়েলথে রূপ মুথু পাটনির। গাজার পর এবার পশ্চিম তীরে সর্বাত্মক হামলা, ভিটেমাটি ছাড়ছেন শত শত পরিবার। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। গাজা উপত্যকা সংঘাতের রেশ কাটতে না কাটতে এবার অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরের প্রতিটি গ্রামে প্রবেশ করে তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের কঠোর নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি প্রশাসনের দাবি এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ দমনে সামরিক পদক্ষেপ অপরিহার্য। এই আসন্ন অভিযানের আশঙ্কায় পশ্চিম তীরের সাধারণ প্যালেস্তাইনি নাগরিকদের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউথ এগেইনস্ট সেটেলমেন্টসের প্রতিষ্ঠাতা ইসা আমরো জানিয়েছেন, সাম্প্রতিক সময় সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিগ্রহ গ্রেপ্তারের শিকার হচ্ছেন। তার ভাষ্য মতে, লাগাতার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যে 20টিরও বেশি ফিলিস্তিনি সম্প্রদায় তাদের পৈতৃক ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত পরিবার এই নতুন উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। ইসরায়েলের এই নতুন সামরিক প্রস্তুতির ঘোষণা স্থানীয়দের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি। একই সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। প্রথমে অনুমান ছিল অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় বেশি প্রভাব পড়বে না, দুর্যোগ বাড়বে উড়িষ্যায়, কিন্তু গতকাল রবিবার রাত থেকে কিছুটা হলেও গতিপথ বদলেছে সিস্টেমটি। এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। বকখালি থেকে ভাঙ্গাতুনি দ্বীপ হয়ে কাথির মধ্যবর্তী অঞ্চল নিয়ে স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপটি, যার ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার, কখনো কখনো দমকা বাতাসের বেগ থাকবে 55 থেকে 75 কিলোমিটারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর এগিয়ে যাবে দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে। নিম্নচাপের মূল ভাগটি থাকবে দক্ষিণবঙ্গের দিকে, তাই ব্যাপক বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সংসদের বাদল অধিবেশন চলাকালীন অচলাবস্থা কাটাতে এবং আলোচনার টেবিলে বসার জন্য সরকারের সামনে একাধিক বড় শর্ত রাখল বিরোধী শিবির। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হোসেন সাফ জানিয়ে দেন যে গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পরিবারদের উপরে পুলিশের বর্বরোচিত লাঠিচার্জ ও বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে গোটা ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবিও তুলেছে বিরোধীরা। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ বলেন, সরকার আলোচনা চাইলে বিরোধীদের তাতে কোনো অশান্তি নেই,
তবে আলোচনার জন্য তাদের মূল দাবিগুলির মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি পূরণ হলো 20 জুলাই ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাবদিহি করতে হবে এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। পড়ুয়াদের উপর এমন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারের তরফ থেকে দায়বদ্ধতা নিশ্চিত না হলে ইস্যুতে তারা ছাড় দেবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর জালিয়াতি ঘটনার তীব্র সমালোচনা করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি জানান, পরীক্ষা ব্যবস্থায় সরকারকে স্বাগত জানালেও জালিয়াতি নেপথ্যে থাকা আসল দোষীদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইন বা টাস্ক কমিটি যে সরকারের সদিচ্ছার অভাবকে বড় করে দেখছেন তিনি। তার অভিযোগ, বেসরকারি সংস্থা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে প্রশ্নপত্র তৈরি করানোর ফলে বিপর্যয় ঘটেছে। এই সমস্ত সিদ্ধান্তের দায় তৎকালীন শিক্ষামন্ত্রীর উপর চাপিয়ে এসআইটির মাধ্যমে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। গত 20 জুলাই দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থা দুর্নীতি বিভিন্ন দাবির প্রেক্ষাপটে পড়ুয়ারা যন্তর মন্তর থেকে সংসদ চলো অভিযানে ডাক দিয়েছিল। সে মিছিল চলাকালীন পুলিশি বাধা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোর মতো ঘটনা ঘটেছিল। এই ঘটনার পরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। এই আবহে কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা, বিজয় কুমার, নাসির হুসেন এবং সিপিআই সদস্য পি সন্তোষ কুমার নিট ইউজি দুর্নীতি ও পুলিশি বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে সংসদে একাধিক নোটিশ জমা দিয়েছেন। দেশজুড়ে তীব্র ছাত্র বিক্ষোভের মুখে পড়ে পূর্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের অনড় অবস্থানের জেরে সংসদের অন্দরে রাজনৈতিক চাপানোতে চরমে উঠেছে। প্রশ্ন ফাঁস এবং দেশের দীর্ঘ আন্দোলনের জেরে পরীক্ষা ব্যবস্থা আমূল সংস্কারের পথে হাঁটল কেন্দ্র। পরীক্ষাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং প্রশ্ন ফাঁস প্রতিরোধী করে তুলতে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করলেন তিনি। প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এই কমিটির মূল লক্ষ্য। পটভূমি: রবিবার এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঠিক আগের দিনই টানা 36 ঘন্টা আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। 6 সদস্যের বিশেষ টাস্কফোর্সে কারা রয়েছেন? প্রযুক্তি, মহাকাশ গবেষণা, গোয়েন্দা সংস্থা, উচ্চশিক্ষা এবং প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিত্বদের নিয়ে এই 6 সদস্যের কমিটি গঠিত হয়েছে। নন্দন নীলেকানি ছাড়াই কমিটিতে রাখা হয়েছে ডক্টর এস সোমনাথ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। 4 বছর আগে কমনওয়েলথ গেমসে সুযোগই পাননি। এবার সেই মঞ্চের উপরই সাফল্য। একটা সময় চোট তাকে ভুগিয়েছিল, কেরিয়ার শেষ হয়ে যাবার ভ্রুকুটি থেকে দলে জায়গা না পাওয়ার যন্ত্রণাও বিদ্ধ করেছিল। সেই সব হতাশা কাটিয়ে গ্লাসগোয় পুরুষদের 65 কেজি বিভাগে দেশকে চতুর্থ পদক এনে দিলেন রাজা মুথুপান্ডি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 286 কেজির ভার তুলে রূপো জিতলেন ভারতীয় ভরোত্তোলক। শুরুটা অবশ্য ভালো হয়নি তামিলনাড়ুর মুথুপান্ডি। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও 126 কেজি তুলে দ্রুত ছন্দে ফেরেন। ততক্ষণে 133 কেজি তুলে অনেকটা এগিয়ে গিয়েছেন বিদিন। ক্লিন অ্যান্ড জার্কে 158 কেজিতে ব্যর্থ হওয়ার পর সাহসী সিদ্ধান্ত নেয় ভারতীয় ভারোত্তোলক। ওজন বাড়িয়ে 160 কেজি তোলেন। সাময়িকভাবে গেমস রেকর্ডও তার দখলে আসে, যদিও কিছুক্ষণের মধ্যে 166 কেজি তুলে সে রেকর্ড ভেঙে দেন বিদিন। শেষ প্রচেষ্টায় 170 কেজি তোলার ঝুঁকি নিয়েছিলেন তিনি। সফল হলে সোনার সম্ভাবনা থাকতোই। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে রূপও আটকায়নি। কে রাজা মুথুপান্ডি? 2019 সালের কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে স্ন্যাচের সময় ডান কনুইয়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার। অস্ত্রোপচারের পরে দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে ছিলেন। চোট সালেও 2022 সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় দলে জায়গা পাননি। সেই আক্ষেপ ঘুচিয়ে 2024 সালে জাতীয় রেকর্ড করেন। 2025 সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের রূপো জেতেন, কিন্তু চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সেরা পারফরমেন্স করেন আর এবার গ্লাসগোয়ে রূপো জিতলেন। দেশের সীমান্তবর্তী গ্রামগুলোকে অবহেলিত না রেখে সেগুলোকে ভারতের শক্তির উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিকশিত ভারত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষের দেশপ্রেম ও সহনশীলতার প্রতি সম্মান জানিয়ে এবং এই গ্রামগুলোকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাই ভারত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার মূল লক্ষ্য হল সীমান্তবর্তী গ্রামগুলোকে দেশের প্রথম গ্রাম হিসেবে সম্মানিত করা। চলতি বছরের জুন মাসে 2 ধাপে লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের মোট 74টি সীমান্তবর্তী গ্রামে কর্মসূচি পরিচালিত হয়েছে। দেশব্যাপী অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত 4 শতাধিক তরুণ যুবতী এই দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার সচেতনতা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। এই তরুণরা স্থানীয়দের সাথে মিলে এই স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর কর্মসূচিকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের জীবন্ত নিদর্শন হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে দেশের নতুন প্রজন্ম সীমান্তবর্তী অঞ্চলের কৌশল
কৌশলগত গুরুত্ব ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে অবগত থাকবেন বলে মনে হয়েছে। জাতীয় পরীক্ষা ব্যবস্থায় চলতে থাকা অনিয়ম, কারচুপি এবং কুখ্যাত প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে চিরতরে নির্মূল করতে অবশেষে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার। সোমবার দুপুরে বিরোধী দলগুলির তীব্র হট্টগোল, হাঙ্গামা এবং স্লোগানের মধ্যেই লোকসভায় পেশ করা হয়েছে বহুল আলোচিত পাবলিক এক্সামিনেশন অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই সংশোধনী বিলটি কক্ষে উপস্থাপন করেন। তবে বিল পেশে প্রক্রিয়া শুরু হতেই প্রশ্নফাঁস, কেলেঙ্কারি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনিক দমন-পীড়নের অভিযোগে সপ্তাহের প্রথম কার্যদিবসে চরম উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষই। সোমবার সকালে সংসদের অভিযান শেষ হওয়ার পর থেকেই সরকারের জবাবদিহি দাবি করার আক্রমণ লাগাতে শুরু করেন বিরোধী সাংসদেরা। হট্টগোলের তীব্রতার জেরে প্রথম দফায় দুপুর 12টা পর্যন্ত মুলতবি রাখতে বাধ্য হয় দুই কক্ষের কাজকর্ম। পরবর্তীতে বেলা 12টায় লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধীদের ধারাবাহিক স্লোগান ও পরিবাদের মাঝেই জিতেন্দ্র সিং প্রস্তাবিত সংশোধন বিলটি পাশ করেন। বিল পেশের পর্ব শেষ হওয়া মাত্রই সংসদের অন্দরে উত্তেজনা চরমে পৌঁছে এবং স্পিকার বাধ্য হন দুপুর 2টা পর্যন্ত লোকসভার অধিবেশন পুনরায় মুলতবি ঘোষণা করতে। প্রশ্নফাঁস ইস্যুতে হওয়া কলকাতার মিছিলে অশান্তির ঘটনায় আরও বাড়ল ধৃতের সংখ্যা। সূত্রের খবর, সাংবাদিক নিগ্রহের ঘটনায় ওয়াকার আজম, জাভেদ আক্তার নামে আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 16। প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থন জমায়েত মিছিল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল ধর্মতলায়। সোমবার সাংবাদিক নিগ্রহ এবং ভাঙচুরের ঘটনায় ধৃত আফরোজ সহ অভিযুক্তদের ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে আসা হলো ধর্মতলায়। অশান্তির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভকে লক্ষ্য করে কলকাতা পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে। পুলিশের অভিযোগ, এআইডিএসও, এআইডিওয়াইও, সিপিআই, ডিওয়াইএফএ, এআইএসএ, পিডিএসএফ, এএফএসএ, টিএসএফ, আইএসইউ এবং এপিডিআর সহ একাধিক সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ পুলিশের কোনো অনুমতি ছাড়াই ডোরিনা ক্রসিং অর্থাৎ জওহরলাল নেহরু রোড থেকে রানী রাসমণি অ্যাভিনিউ মোড়ে জমায়েত হন।